হ্যালো এভরিবডি, অপশন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন বাদে লং ব্লগ নিয়ে এলাম। আজ বাড়িতে রান্না করেছিল মা আমার ফেভারিট খাবার। আইটেমে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, যেটা মেন শো স্টপার, ছিল কড়াইশুঁটির কচুরি শীতকাল স্পেশাল, ডিম কষা, ডাল মাখানি, আর ছিল হচ্ছে মাটন সাটে, যেটা আমার মা বানিয়েছিল। তো সেটা খাওয়া দাওয়ার পরে, যেহেতু আমার দুপুরের একটা অভ্যাস, খাওয়া দাওয়ার পরে আমি কিছুটা খাবার ওই স্ট্রিট ডগ যারা হয় বা বিড়াল তাদেরকে তুলে দিই। তো সেটাই করছিলাম অ্যাজ ইউজুয়াল। তারপরে চলে গেছিলাম বিকেলবেলাতে তোমার হচ্ছে ডিজে ক্যাফেতে ভাগনার সাথে একটু আড্ডা মারতে। যেহেতু ডিজে ক্যাফেতে আমার ভাগনা প্রথমবার গেছিলো, তো ওর মন পছন্দ মতো অনেকগুলো খাবার অর্ডার করে ফেলি। প্রথমে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে অর্ডার করে ফেলেছিলাম কর্ন চিজের পিৎজা, যেটা খেতে ছিল অনেকই সুন্দর। তারপরে কোল্ড কফি অর্ডার করে ফেলেছিলাম, আর তারপরে যেহেতু শীতকাল গলা যাতে খারাপ না হয়ে যায় তার জন্য অর্ডার করে ফেলেছিলাম গরম গরম চা আর কুকিজ। তারপরে সেখানে একটু টাইম স্পেন্ড করার পর চলে গেছিলাম হচ্ছে আমাদের জগদ্দল উৎসবে, যেটা শ্যামনগর অন্নপূর্ণা মাঠে হয়েছিল সেখানে। কারণ আজকে জগদ্দল উৎসবে আসবে হচ্ছে পলক মুচ্ছল, যার আমি অল টাইম মানে কি বলবো, যার গান আমি প্রতিদিন রাত্রিবেলা না শুনলে আমার ঘুম আসে না। তো তাকে দেখতে চলে গেছিলাম। কথা বলতে সঙ্গীত জগতে আমি তিনজনকে খুব ভালোবাসি। প্রথম হচ্ছে নাম্বার 1 অরিজিৎ সিং, যাকে আমি ভগবান মানি। তারপরে যাকে আমি সবথেকে বেশি পছন্দ করি শ্রেয়া দিদি, আর যাকে সবথেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে পলক দিদি। তো পলক দিদি যেহেতু সামনে করে এসেছে, তো এই অপরচুনিটিটা আমি ছাড়তে একদমই চাইনি। অনেক কষ্ট করে ভিআইপি পাস জোগাড় করে আমি একদম সামনে গিয়ে বসি, যাতে পলক দিদিকে সামনাসামনি দেখবো বলে। তো এর জন্য আমি অনেক আগে চলে গেছিলাম, 7টার সময় চলে গেছিলাম, আর পলক দিদি উঠেছিল স্টেজে 10টা নাগাদ। তো আমাকে ওই 3 ঘন্টা বোর হয়ে থাকতে হয়েছিল, 3 ঘন্টা, ক্যান ইউ ইম্যাজিন। তো যাই হোক, পলক দিদিকে দেখবো বলে একটু তো স্ট্রাগল করতেই হবে। ফাইনালি সেই অপরচুনিটি চলেই এলো, যখন অ্যানাউন্সমেন্ট করলো যে পলক দিদি স্টেজে আসবে। আমরা তো এত মানে আমি এত হ্যাপি হয়ে গেছিলাম পলক দিদিকে দেখে, জাস্ট দেখো। সেদিন আমি খুব হ্যাপি ছিলাম, অনেক হ্যাপি, অনেক হ্যাপি, অনেক হ্যাপি। কারণ যার গান আমি প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় শুনতাম, যার গান না শুনলে আমার ঘুম আসতো না রাতে, তো সে আমার সামনে পুরো লাইভ পারফরমেন্স করছে। পলক দিদি জাস্ট আমার থেকে 6-7 হাত দূরে ছিল, মানে তাকে পুরো সামনাসামনি লাইভ পারফরমেন্স করতে দেখে আমি এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি তো চিৎকার করে বলেই দিই, পলক দিদি আই লাভ ইউ। আর পলক দিদি সেটা রিপ্লাই করে, যেটা আমার কাছে খুবই মানে কি বলবো, অ্যাজ এ ফ্যান সেটা আমার কাছে খুবই স্পেশাল মুমেন্ট ছিল। পলক দিদি আই লাভ ইউ। পলক দিদির লাইভ পারফরমেন্সের পর এরপর হচ্ছে পলক দিদির ভাই পলাশ, সে স্টেজে আসে পারফরমেন্স করতে। ও একদম আমার সামনে দাঁড়িয়েছিল, একদম সামনে। তো তারপরে ওর পারফরমেন্সটা আমরা এনজয় করি আর অনেক নাচ করি, অনেক নাচ। এই মানে প্রথম আমি লাইভ কনসার্টে গিয়ে নাচ করছিলাম। আমার কাছে পুরো কি বলবো, অনেক মানে সেদিন আমি এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে সেটার মানে আমার কাছে ভাষা ছিল না। যেহেতু অ্যাজ এ ফ্যান আমি খুবই এনজয় করছিলাম তাদের মানে প্রোগ্রামটা। গাইস, তোমরা জাস্ট দেখো আমার মুখের এই হাসিটা, আমি কত মানে খুশি ছিলাম সেদিন। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন হলো লাইক কমেন্ট করে জানিও, আর পেজে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ একটু ফলো করে দিও। এই মুহূর্তে তোমাদের সাপোর্টের অনেক দরকার।